সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস ব্লগার 59। তো আজকে ব্লগটা কোনো মোটো ব্লগ নয় কো, বেরিয়েছে একটুখানি তারকেশ্বর যাবো বলে। তারকেশ্বরের লাইট ফাইট দেখতে হবে, একটুখানি যে লাইট ফাইট করে মানে শ্রাবণী মেলার যে লাইট ফাইট করেছে সেগুলো দেখতে যাবো। এখন আছি পাম্পে, বাসলা পাম্পে আছে, এই যে পাম্প আর এই যে আমার গাড়ি। আর যাচ্ছি, কটা বন্ধু আছে, তো এই যে আছে ইব্রাহিম আছে, তুষার আছে, ওদিকে কৃষ্ণ, বিবেক আর একটা বন্ধু আছে। তো যাবো সবাই মিলে গিয়ে একটুখানি লাইট ফাইটগুলো শোগুলো দেখবো, আর লাইটিং শো যেগুলো আমি দেখতে পাবো সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে যাই, গিয়ে দেখি কেমন কি লাইট হচ্ছে। আর আজকে শ্রাবণ মাস পড়েছে, মনে হচ্ছে একটু ভিড় হতে পারে, দেখি। ভেবেছিলাম কালকে যাব, তো কালকে যাবো বলে ঠিকও করেছিলাম, কিন্তু একটু দেরি হওয়ার কারণে কালকে আর যেতে পারিনি। তো আজকে যাচ্ছি, দেখা যাক এবার যাই, গিয়ে তারপর দেখছি কি হয় না হয়, তারপর তোমাদেরকে দেখাবো সব। সো গাইজ এখন আছি চৌতলাতে, আর চৌতলাতে মানে রাস্তায় লাইটগুলো করেছে দেখো, ঠিক আছে? রাস্তায় লাইটগুলো খুব ভালো লাগছে। মানে আমি ভেবেছিলাম যে মোটো ব্লগ করবো আজকে, কিন্তু মোটো ব্লগটা করার না, একটু তাড়াহুড়োর মাথায় চলে এসেছিলাম, তাই জন্য মোটো ব্লগ করা হয় না, কিন্তু করলে ভালো হতো। ঠিক আছে, কই না, আবার পরে যদি হয় করবো। তো গাইজ তারকেশ্বর চলে এসেছি, আর তারকেশ্বরে এসে দেখছি যে ওটা বন্ধ হয়ে গেছে, মানে রেজার লাইটটা যেটা করেছিল ওটা বন্ধ করে দিয়েছে। এখন আছে এই যে দেখতে পাচ্ছ তারকেশ্বরের এই গেটটা, এখানে মানে এটা জানি না কোথায়, আমি অতটা আসি না মন্দিরের দিকটায়। যাই হোক, ভাগ্যটাই খারাপ আজকে। তো গাইস চলো গেটের দিকটা যাই, মেন গেটের দিকটা লাইটটা করেছে সেটা তোমার দেখায়। এই লাইটটাও দেখাতে পারলাম না, কারণ এই লাইটটা চালায় না, হয়তো চালিয়েছিল সন্ধ্যের দিকে, আর এখন বন্ধ করে দিয়েছে। কি আর বলবো, আমাদের ভাগ্যটা খারাপ, দেখা হলো না। আচ্ছা যাই হোক, চলো দেখি গেটের দিকটা যাই। আর 12 নম্বর রোডে ওদিকটা যাবো, ওদিকে যে গাছের লাইটটা করেছে, যদি পুলিশ না ধরে তাহলে যাবো ওদিকটা, আর ওদিকটায় গিয়ে তোমাদের দেখাবো। যদি না ধরে, ভাগ্য ভালো থাকলে, খারাপ থাকলে শেষ, বাড়ি সোজা। তো গাইস দেখো গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এটা হচ্ছে মন্দিরের গেটটা, মানে এন্ট্রি গেটটা আর কি, খুব সুন্দর লাগছে গেটটা। তো চলো ভেতর দিকটায় ঢুকে দেখায় তোমাদের। তো গাইস এখানে মণ্ডপটা করেছে দেখো, মানে কিসের মণ্ডপ করেছে আমি ঠিক জানি না, তো দেখি ওখানটায় গিয়ে। আচ্ছা কিছু একটা করেছে, ভালো লাগছে। এগুলো সব মনে হচ্ছে সিট ফিট আছে, জানি না কি আছে। তো যাই করুক, মণ্ডপটা খুব ভালো লাগছে। দেখো ওপর থেকে দেখাচ্ছে আমাদের, এই হচ্ছে মণ্ডপ, খুব সুন্দর লাগছে। আর এটা যত সময় পুরো শিবিরটা এখানে, মানে যে পুলিশের যে ইয়েটা আছে পুরো এখানে সব ব্যবস্থা করে রেখেছে এখানে, ঠিক আছে? তো চলো এবার সামনের দিকটা একটুখানি যাই, আর সামনের দিকটা গিয়ে একটুখানি দেখি ওদিকটা কী করেছে, দেখে আসি। আর দেখে তারপর সোজা 12 নম্বর রোডের দিকটা যাবো। আর এখানে কিছু এই যে দেয়ালগুলো পেন্ট করেছে, এই একটাই দেখতে পাবো, আর কোথায় করেছে আমি দেখতে পাইনি, কিন্তু দেয়ালগুলো পেন্ট করেছে, ওগুলো খুব সুন্দর লাগছে। দেখি ওগুলো যদি দেখা যায়, যদি আমি যদি দেখতে পাই তাহলে দেখাবো অবশ্যই। তো এই যে দেয়ালে পেন্ট করেছে, আর একটা এই একটা, ঠিক আছে? এই একটা দেয়ালে পেন্ট সুন্দর লাগছে, দেয়ালে পেন্টগুলো হেভি লাগছে এই যে। আর ওপরটা দেখো কত সুন্দর লাগছে, সেরা লাগছে, সেরা। এদিকটা দিয়ে মন্দিরে যাওয়া যায় না? এদিক থেকে যাওয়া যায়। আর এদিকেই মেন লাইন নাকি, মানে এদিক দিয়ে জল ঢালা নাকি? তো আমি তো কোনোদিন জল ঢালতে আসিনি গো শ্রাবণ মাসে, মানে শ্রাবণ মেলায় কোনোদিন জল ঢালতে আসিনি। এমনি সময় দুবার একবার ঢেলেছিলাম। এদিক দিয়ে যায় নাকি? আচ্ছা, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে মনে হয় যাই হোক, আমি জানি না ঠিক। তো যাই হোক, ভেতরে যাবো না এখন। তো চলো 12 নম্বর রোডেও দেখতে যাবো। আর এখানটা তোমাদের দেখালাম শুধু, এই যে যেরকম জিনিসটা করেছে। আর এখান থেকে জাস্ট মন্দিরটা দেখো, মানে মন্দির নয়, মানে এখান থেকে বিল্ডিংটা দেখো জাস্ট, খুব সুন্দর লাগছে, মানে সেরা লাগছে একদম, ঠিক আছে? রেজার লাইটগুলো ওপরে আছে, আর জলের যে মানে দুধ পুকুরে যে রেজার লাইটের ওটা তো পরে নে। আর এখানে ওয়াল পেন্টটা দেখো, সেরা লাগছে। এদিকে গাছের লাইটগুলো একবার দেখো, ঠিক আছে? এই যে গাছের লাইটগুলো জাস্ট দেখো, অসাম লাগছে। সো এখন দাঁড়িয়ে আছে সেকেন্ড গেটের সামনে, এই হচ্ছে সেকেন্ড গেট, মানে মন্দিরের সেকেন্ড গেট এটা, ঠিক আছে? আর আমি প্রথমে আমরা যেটাতে ঢুকলাম সেটা মনে হচ্ছে থার্ড গেট ছিল, আর ফার্স্ট গেটটা ওইদিকে কোথাও একটা আছে, জানি না, আমি মন্দিরে তো অতটা আসি না। তো গাইজ এখানে রাস্তাটায় লাইটিংগুলো করেছে দেখো, খুব সুন্দর লাগছে।
তো গাইস এটা হচ্ছে মানে মেন গেটটা, মানে যেখান দিয়ে তারকেশ্বরের মন্দিরে এন্ট্রি একদম ধরতে গেলে। তো দেখো গেটটা কত সুন্দর লাগছে, সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে। আর এই দিকটা হচ্ছে 12 নম্বর রোডের দিকটা, গাছগুলো দেখো সেরা লাগছে। তো মোটো ব্লগ করলে সবথেকে ভালো হতো দিকটা মনে হচ্ছে, কি যাই না, এখন একটু আফসোস লাগছে। তো চলো রোডের দিকটা দেখাই তোমাদের। আর এই হচ্ছে মন্দিরের গেটটা, এখান থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর ওদিকে রাস্তার এটা গাছে লাইটগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। তো চলো এবার রাস্তার এখানগুলো দেখি, মেন রোডের দিকগুলো দেখি। আর এখানে সব ওয়েট করছে, ঠিক আছে। আর ও সারাক্ষণ হেলমেট পরে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো চলো এবার যাই এক এক করে সব। এখানে একটা ছোট্ট শিবের ইয়ে আছে, শিবলিঙ্গ আছে। আর এই যে মন্দিরটা এখানে এঁকেছে, আর এখানে জল নিয়ে যাচ্ছে, একটা এরকম টাইপের সিন করেছে। আর এখানে শিবের ইয়েটা করেছে, হেভি লাগছে। তো যাই হোক চলো এবার এই দিকটা রাস্তাটায় যাই পুরো, ঠিক আছে। কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা, জাস্ট অসাম লাগছে একদম। की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में, वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में। प्यास क्या जय जय हो शंकरा, आदिदेव शंकरा। तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। सृष्टि के कर्म से भी গাইস এসছি এখন 12 নম্বর রোডে, মানে মেন তারকেশ্বরের যে এন্ট্রি গেটটা, মানে 12 নম্বর রোডের যে গেটটা, এখানে এসছি। তো গেটটা দেখো, তো এবার দেখো জাস্ট গেটটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। জাস্ট অসাম লাগছে গেটটা, ঠিক আছে, সুন্দর লাগছে। আর উপরে রেজার লাইট গুলো, ঠিক আছে, রেজার লাইট গুলো এরকম মারছে। তো গাইস আর ওই দিকটা যাবো না, মানে আমরা গেটের এদিক থেকে বাড়ি চলে যাবো। অনেক দেরি হয়ে গেছে, মানে প্রায় 11টা বেজে গেছে। আমাদের বাড়ি ঢোকার কথা 10টা, আমাদের 11টা বেজে গেছে। তো তাই জন্য ওদিকে আর যাবো না। তো এই হচ্ছে আমার পেছনে গেটটা। আর জলযাত্রী প্রায় আজকে শুরু হয়ে গেছে, কারণ শ্রাবণ মাস পড়ে গেছে, জলযাত্রী প্রায় শুরু হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা করছি আবার নেক্সট কোনো একটা ব্লগে। তো চলো টাটা বাই বাই, আবার নেক্সট কোনো একটা ব্লগে দেখা করছি, টাটা।